এখনো গভর্নমেন্টকে সেই আমরা দেখতে পাই না কার্যকরী অবস্থান নিতে। সেই ফ্যাসিবাদী আমলের যে পুলিশ, যে প্রশাসন, যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর সওয়ার হয়ে সেই ক্রসফায়ার হামলা আক্রমণ করেছিল, সেই বাহিনীর একটা বড় অংশ এখনো তো সেই বাহিনীতে রয়ে গেছে। সেখানে রিফর্ম করা যেটা কথা ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, সেটি তারা আমলে নেননি। আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, যেখানে পুরো জাতি, সকল শিক্ষার্থী, সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে, সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে, তারা দায়ী সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, বাংলাদেশের যেখানে যে স্পটে এ ধরনের কোন ধরনের কাজ ঘটবে, কোন ধরনের অগ্নিসংযোগ ঘটবে, ব্যর্থতা ঘটবে, সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকেই সেই ব্যর্থতার কারণে জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসুন। আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না, আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না। আজকে শিক্ষার্থীরা, আজকে এই হাসিনার রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আমেজপূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল, সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে, প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, যারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন, সেটা হলো যেই পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয়, যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস টাইমে বের হয়ে প্রতিবাদ জানিয়েছে, যে পার্টির রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ভূমিকা রেখেছে, কিভাবে তাদের সেই কিভাবে তাদের সেই সাহস হয়, কিভাবে তাদের সেই চেতনাবোধ আবার জাগ্রত হওয়ার সুযোগ পায়, তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে। আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না। আমরা সারা দেশের ডাকসু থেকে শুরু করে চাকসু এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনীর নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।